চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চাঞ্চল্যকর উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় আলামত হিসেবে জব্দ করা পিস্তলটি অকেজো এবং খেলনা পিস্তল ছিল বলে প্রতিবেদন দিয়েছে সিআইডি। এবার ঘটনা তদন্তে ওই উড়োজাহাজের পাইলট ক্রু সহ 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পাশাপাশি ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদের কল লিস্ট ও ফেসবুক আইডি পর্যালোচনা করে ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করতে চায় পুলিশ। উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত পলাশ আহমেদের কাছে থাকা পিস্তলটি নিয়ে বিভ্রান্তি ছিল শুরু থেকেই। অপারেশন পরিচালনাকারী সংস্থা গোলাগুলিতে পলাশ মারা গেছে বলে উল্লেখ করায় তার কাছে পাওয়া অস্ত্রটি কতটা মারাত্মক সেটি নিয়েও আগ্রহ তৈরি হয়। পরে আদালতের নির্দেশে সেই অস্ত্রটির ব্যালাস্টিক পরীক্ষা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিজ্ঞ আদালতের আদেশ মূলে আমরা যে পিস্তলটা জব্দ করা হয়েছে ওটা আমরা সিআইডি ব্যালাস্টিকের কাছে প্রেরণ করেছি। গতকাল আমি সিআইডি দামপাড়া থেকে ওই রিপোর্টটা সংগ্রহ করি। বিশেষজ্ঞ আজকে জানায় যে ওটা একটা অকেজো খেলনা পিস্তল। এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটনে আরও জিজ্ঞাসাবাদ জরুরি বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ইতোমধ্যে ডাকা হয়েছে সেই উড়োজাহাজের পাইলট, কেবিন ক্রুদের। চাওয়া হয়েছে বিমানের ভেতরের কথোপকথনের রেকর্ড, ঢাকা বিমানবন্দরের ভিডিও ফুটেজ। এছাড়া যোগাযোগ করা হচ্ছে নিহত পলাশ আহমেদের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলার সাথেও। এই মামলা সংক্রান্তে আমরা যতটুকু সম্ভব ওই বিমানে ওই দিন যেসব যাত্রী ছিল তাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করার চেষ্টা করব এবং মামলা সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেককেই জিজ্ঞাসা করার চেষ্টা করব। ঘটনার দিন ছিনতাইকারী হিসেবে শুধু পলাশের নামই জানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। তবে মামলার এজাহারে পলাশের পাশাপাশি অজ্ঞাত আরও আসামি উল্লেখ থাকায় আর কেউ জড়িত কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে চায় পুলিশ। পলাশ আগে কি করত কিংবা ঘটনার আগে পরে তার কোথায় গিয়ে সবগুলো বিষয় আমাদের মাথায় আছে এবং সবগুলো বিষয় নিয়েই আমরা তদন্ত করছি বিষয়টা। গেল 24 ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইট BG-147 ছিনতাইয়ের চেষ্টা করে পলাশ আহমেদ। পরে কমান্ডো অভিযানে প্রাণ হারায় পলাশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।